যত গুড় তত মিষ্টি। আমার প্রথম ছবিটি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফিপ্রেসি জুরি বোর্ডের সেকেন্ড রানার আপ অ্যাওয়ার্ড পেয়েছিল। নির্মাতাদের জন্য বাজেট আসলে একটা বড় ফ্যাক্ট। বাজেট ইন্ডাস্ট্রির জন্য মাস্ট। সিনেমা বানানোর পর মার্কেটিংয়েও একটা কস্ট আছে। আমার প্রথম ছবিটি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফিপ্রেসি জুরি বোর্ডের সেকেন্ড রানার আপ অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এটা আমার জন্য খুবই বড় কিছু, কারণ ফিপ্রেসি খুবই প্রেস্টিজিয়াস একটা জুরি বোর্ড। তো তারা আমাকে অ্যাওয়ার্ডেড করেছে, এটা আমি আসলে ভাগ্যবতীও বটে। তো এই জন্য আমি থ্যাঙ্কফুল, আসলে আল্লাহর কাছে থ্যাঙ্কফুল, আমার টিমমেটদের কাছে থ্যাঙ্কফুল। তাদেরকে ছাড়া তো আসলে সিনেমাটা নির্মাণ সম্ভব হতো না। আজকে আমার যে সিনেমাটার প্রদর্শনী হয়েছে, এই সিনেমাটার নাম হচ্ছে দৈরথ, দ্য টেল অফ মিলেনিয়াম। এই সিনেমাটা বেসিক্যালি আমি বানিয়েছিলাম আমার স্টুডেন্ট প্রজেক্ট হিসেবে, মানে ক্যাম্পাসের অ্যাসাইনমেন্ট প্রজেক্ট হিসেবে বলা চলে। তো বেসিক্যালি আমি ফিল্ম নিয়ে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো আমাদের এরকম অনেক ছোটোখাটো অনেক কাজ করতে হয়। তো যখন এই স্ক্রিপ্টটা আমি লিখছিলাম, স্ক্রিপ্ট লেখার সময় আমার মনে হয়েছিল যে এই কাজটা আমার একটু যত্ন নিয়ে করা দরকার। তো সেই মনোভাব থেকেই আসলে আমি দৈরথটা একটু চেষ্টা করেছি, একটু ভালো করে করার চেষ্টা করছি, যার ফলস্বরূপ আজকে ফেস্টিভ্যালে সিনেমাটা দেখানো হয়েছে। আর সিনেমাটার গল্প সম্পর্কে আসলে খুব বেশি বলার কিছু নেই, কারণ ছোট ছবির গল্প আসলে খুব ছোট আকারেই হয়ে থাকে। তবে আমি যে গল্পটা বলার চেষ্টা করেছি যে আসলে মানে আমাদের যারা সিনেমা প্রেমী আছি, আমরা সিনেমাকে ভালোবাসি, এই মানুষগুলো আসলে একটু ব্যতিক্রমী হয়ে থাকে। তো এমনই একজন ব্যতিক্রমী মানুষের জীবনের ছোট্ট একটা অংশই হচ্ছে উঠে এসেছে দৈরথে, যেখানে আসলে সে একজন থিয়েটার আর্টিস্ট যে সিনেমার প্রতি খুব বেশি অবসেসড। তো তার এই অবসেশনটা আসলে ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছায়, এটাই আসলে দৈরথ, কিংবা তারই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে দৈরথ। নির্মাতাদের জন্য বাজেট আসলে একটা বড় ফ্যাক্ট, এটা অবশ্যই বড় ফ্যাক্ট, কারণ সিনেমা, আমাদের একটা বাংলা প্রবাদ আছে, যত গুড় তত মিষ্টি। তো আমাদের যেমনটা ঠিক বাজেট আসবে সেই অনুযায়ী আমাদের প্রজেক্টগুলো আসবে বা বেটার আউটপুট আসবে, সেটা টেকনিক্যাল ইস্যুটা বিশেষ করে। তো আমাদের যখন টেকনিক্যালি অনেক সাউন্ড হতে পারবো, তখন আমাদের বেটার আউটপুট আসবে। বাট তারপরেও কিছু কিছু বিষয় থেকে যায় যেখানে আসলে বাজেট ম্যাটার করে না। যেমন আমরা যদি স্টোরি টেলিংয়ের ব্যাপারে যাই, স্ক্রিপ্টের ব্যাপারে যাই, সেক্ষেত্রে বাজেট ম্যাটার করে না। যে একটা ভালো গল্প বলার চেষ্টাটা, সেই চেষ্টায় কোনো বাজেটের দরকার নেই, কিন্তু নির্মাণের ক্ষেত্রে বাজেটটা খুব দরকার। আর ইন্ডাস্ট্রির কথা যেটা বলছিলেন, যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য বাজেটটা কতটা দরকার, বাজেট ইন্ডাস্ট্রির জন্য মাস্ট। আমি যখন এখন তো স্টুডেন্ট বাজেট ছোট ছবি করছি, যখন বড় ছবি করতে যাব তখন বাজেটটা মাস এই জন্যই বলছি, কারণ আমি তো ম্যাস মিডিয়ার জন্য কাজ করব। তখন কিন্তু এই ফেস্টিভ্যালে আপনারা আসছেন বা অল্প সংখ্যক মানুষ আসছেন, তাদের রুচিবোধের সাথে সম্পৃক্ত এমন কাজ করব না। তখন আমাকে আসলে সবাই আমার অডিয়েন্স, আমার সব অডিয়েন্সকেই যেন আমি ম্যাচ করতে পারি বা তাদের কাছে পৌঁছাতে পারি, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো শুধু এমন নয় যে আমার প্রোডাকশনেই খরচ হচ্ছে, তা নয়। আমার প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন, ইভেন সিনেমা বানানোর পর মার্কেটিংয়েও একটা কস্ট আছে। সো বাজেট সব জায়গায় লাগবে। আমার প্রথম ছবি ছিল কৃষ্ণপক্ষ, এ বার্নিং সোল। তো সব কিছু মিলিয়েই ভালো লেগেছে।